এই আছে এইবার আমি বলছি যে দেখেন কি আছে নাম উল্লেখ করে বলেন না যে এই যে আছে মুক্ত সোনা মুক্ত আছে আমি তো এখানে আছে আমার এই বাপ দাদা যারা চাচাকুলো যারা আছে এরা সবাই জানে কিন্তু এইটা আমার হুমন্দিরে খাইছে আর কি ভাইরে আর কি আপনার গৃহস্থের বাইরে আমার বউর বাইরে খাইছে খাওয়ার পর আমি কিছু মোর হৌরে খাইছে কিন্তু তারপর মোর শ্বশুরের যে আমার নাম্বারটা ডায়াল আছে মোর শ্বশুরের যে গুরুদার আছে আরো হ্যাঁ খাইছে কিন্তু মোর হাওড়ি এই অবস্থা হ্যাঁ মাইয়া এই অবস্থা কিন্তু মাইয়া কি হয়েছে আবার আমনক বাড়ির কথা কইছে যে আমার দাদি শাশুড়ি তার মাথায় জট পড়ছে হ্যাঁ সেও দুনিয়া গুনে গেছে কিন্তু এমন কোনো আমরা যেটা হরি যেটা কইছে বা এমএ যারা কইছে কিন্তু এমন কোনো প্রশ্ন নাই যে এটা ধরবে আর এটা যে আর 22 আঙ্গুল হইবে 22 আঙ্গুল যেটা হইবে যে হে পাইতে পারে এটা সম্মান বেশি কিন্তু এখানে তো 22 আঙ্গুল কেউই নাই না তাহলে এই কইছে এই সৎকার দেওয়া লাগবে এইটা করা লাগবে ওই খুন্না যাওয়া লাগবে খুন্না মুরগি কিনে দেওয়া লাগবে দেশি হাত কিনে কথা বলছেন তাতে আমার মনে হয় মোট মিলাইয়া 50-60 হাজার টাকা গেছে ফকিরের নগদ আছেন কত এটা ওই সৎকার দিয়ে লই গেছে নগদ দিয়েছি ধরেন যে 10-12 হাজার দিয়েছি কবিরের আপনার নাম কি আমার নাম জলিল আলদা আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম ফারদান আক্তার মেয়ে বিয়ে দিয়েছেন কোথায় খন্তাখালী খন্তাখালী কোন ইউনিয়ন ওটা ইউনিয়ন আমি কইতে না খন্তাখালী কিন্তু তার শ্বশুরের নাম জাকের আলাদা জামাইয়ের নাম ফেরন না থানা গলাচিপে পড়ছে আপনার মেয়ের সমস্যা কি আমার মায়ের সমস্যা ওই তো ফিটোই করে ওই ধরেন চাঙ্গা দিয়ে করে কোনো কাম কাজ করে না কম দিয়ে খায়। এই জন্য ওই কবিরাজের দেখাই এই জন্য কবিরাজে হেরা দেখাইছে আমার এই জামাই বাড়ির পক্ষে দেখাইছে এখন এই সিঁড়ির নিচ থেকে যে জিনিসটা বাইর করলাম এইটা কোথায় পাইছেন এটা এইখানে বই দিয়েছে মনে না কি করছে এটা আমি বলতে কে পারবো না। দেশে এটা এটা দেশে বলে কবিরাজ কার দেশে ওই মেয়ের হাতে দেশে বলে মেয়ে আমার সব কিছু করছে কি বললে দেশে এটা এই যে মেয়ে যেটা পাইছে ঠিক আছে সেটা কি খৈরের মাধ্যমে পাইছে না কোনো স্বপ্নের মাধ্যমে পাইছে এটা মেয়ে কইছে যে ওই যে মাইয়ারে বলে স্বপ্নে দেখাইছে স্বপ্নে দেখাইছে আর মাইয়ারে কইছে বাবু তুই ওর দিকে কোনো ভুল দিস না কিলেক দিস না ও লাগবে না আল্লাহ মোরে যেই বিলে রাখছে রোজ কামাইকে রোজ খাওয়াই এই দিয়ে যথেষ্ট কিলে মোর ধন সম্পদ লাগবে না হ্যাঁ আর ওর লিচুতে যদি লাউচিতে পড়ো তা তুমিও শেষ হয়ে যাবা কিন্তু আমরা শেষ হব তোমার একটু ভাই কেন না হেও শেষ হয়ে যায় কিন্তু হেরা কইছে না কিছুই হবে না এই যে করে দেন আমার অর্দার কিছু হইবে না কবিরাজরা কইছে এই কবিরাজে কইছে কিছু হইবে না কিছু হইবে না উদ্ধার করে দেবে উদ্ধার করে দেবে তারপরে এই সেদিন তো ওই গেল সোমবার হয় গেল সোমবার এই নে বসবে আমার জানি কেমন একটা চাংরা দেশে পর আমি উপরে গেছি উপরে যাই আমি ওই আমার গৃহস্থ আমরা উপরে যাই হয়েছি আমার আম্মু ছিল এনে হ্যাঁ সেও ঘরে যাই হয়েছিল তারপর সকালে উঠে দেই হ্যাঁ কবিরাজ নাই ঠিক আছে কিরে জামাই কই কিরে কবিরাজ হ্যাঁ গেছি তা কি হয়েছে জামাই কিছু কয় না আপনার মাইয়ে কইলেন তা মাইয়ে কইলে এই ঘটনা কি ঘটনা ওই যে যেটা আপনাকে দেখাইছি গুপ্তধন পাইছে গুপ্তধন পাইছে এই কেউ যাইতে পারবে না ওখানে গেলে আর আমি আর আমার গৃহস্থে বেশি উদ্যোগ করছি যে ওইটার আমি ধরুন মরলে মরি দেখবো ওটার মধ্যে কি আছে কি রহস্য আছে তো এই করাটার পর না দর দেখাইছি তা দর দেখানোর পর মুই আর যাইনি কিনা দরকার নেই মোর মাইটা ক্ষতি আছে কথা যেমন লাগে কিন্তু কালকে আইসে কালকে আর মামার সঙ্গে আমি দাওয়াত দিছি এই দাওয়াত আইসে এবার আমারে কইছে যে তাহলে ওই বারিন্দার বাতিরে নিবেন কে হয় আপনার ঘর ডাকে দিয়েছে এই কই বসে পর আমার এক চাষি ওরি আইসে ওই আমার শালি আইসে যে মহিষের সাথে কইলাম আইসে আওয়ার পর তারা উঠতে গেছে উঠতে যাওয়ার পর সে অসুস্থ হইয়া পড়ছে ওই বাড়ায় বইয়া ওই বাসতলা বইয়া ওখানে জামাই আর মামা করে আর মামা টাকা মনে হয় জামাই প্রায় 70,000 মতো জামাই 70-80,000 মতন গেছে আপনার মেয়ে কত কইছে আমার জানা সত্ত্বে আমি দেই যে 50-60,000 টাকা গেছে আপনার মেয়ে আপনাকে বলে নাই যে ওটার মধ্যে কি আছে না হেও কইতে না কি আছে কিন্তু খুব দামি সম্পদ আছে হেও কিছু কইতে পারে না যে কি আছে